স্বামী বিবেকানন্দ নিজের হাতেই তার প্রিয় রামসীতার মূর্তি জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। কারণ শুনলে চমকে যাবেন, কারণ রামচন্দ্র বিবাহিত ছিলেন। ছোটবেলায় নরেন রামসীতার ভক্ত ছিলেন, মেলা থেকে মূর্তি কিনে রোজ ফুল দিয়ে সাজাতেন। কিন্তু একদিন এক সাধুর মুখে তিনি শুনলেন, বিয়ে করা মানি মায়ার বাঁধনে আটকে পড়া। একজন সত্যিকারের সন্ন্যাসী বা মুক্ত পুরুষের কখনো বিয়ে করা উচিত নয়। এই কথাটা নরেনের মনে গেঁথে গেল। নরেনের মনে ছোট থেকেই ছিল তীব্র বৈরাগ্য। তিনি মূর্তির দিকে তাকিয়ে ভাবলেন, আমি বড় হয়ে সন্ন্যাসী হতে চাই, সব মায়া কাটাতে চাই। কিন্তু রাম তো বিবাহিত, তিনি সীতাকে নিয়ে সংসার করছেন। যিনি নিজেই সংসারের বাঁধনে আছেন, তিনি আমাকে মুক্তি দেবেন কি করে? এই যুক্তিটা তার মাথায় এমনভাবে ঢুকল যে তিনি আর স্থির থাকতে পারলেন না। ব্যাস, এক মুহূর্ত দেরি না করে তিনি তার অত সাধের রামসীতার মূর্তি জানালা দিয়ে ছড়ে বাইরে ফেলে দিলেন। মূর্তি ভেঙে চুরমার। বদলে তিনি বাজার থেকে নিয়ে এলেন মহাদেব শিবের মূর্তি। কারণ নরেনের যুক্তি ছিল, শিব হলেন আসল যোগী, তার কোনো সংসার নেই, তিনি শ্মশানে থাকেন, একমাত্র ইনি আমাকে ত্যাগের পথ দেখাতে পারেন। এটা কোনো গল্প নয়, স্বামী নিখিলানন্দের লেখা বিবেকানন্দ বায়োগ্রাফি বইতে নরেনের এই ঘটনার স্পষ্ট উল্লেখ আছে। ছোটবেলাতেই যার যুক্তিবোধ আর বৈরাগ্য এত তীব্র ছিল, তিনি তো বিশ্বজয় করবেনই। স্বামীজির এই ঘটনাটা কি আপনি আগে জানতেন? কমেন্টে ইয়েস বা নো লিখুন, আর ভক্তি ভরে লিখুন, জয় বিবেকানন্দ।